হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আমি শান্তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল একটি রেসিপি, মুরগির লাল ঝোল। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রান্না করেছি এই রেসিপিটি। একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করার ফলে এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আমার বাসায় কিন্তু রেগুলার মুরগি রান্নার জন্য এই রেসিপিটি ফলো করা হয়। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। প্রথমে এখানে 8টি শুকনো মরিচ ও অর্ধেক কাপ কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর 1.5 কেজির মুরগির মধ্যে 1 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। শুকনো মরিচের পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। আমার ফ্যামিলির সবাই খুব ঝাল মুরগি পছন্দ করে, তাই আমি একটু বেশি শুকনো মরিচ ব্যবহার করেছি। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা শুকনো মরিচগুলো ও সামান্য একটু পানি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। তারপর সাথে 2 টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এই কাশ্মীরি চিলি পাউডারের ফলে কিন্তু এই মুরগির তরকারিটা দেখতে অনেকটা লাল লাল মনে হবে, কিন্তু খেতে কিন্তু অতটা ঝাল মনে হবে না। তারপর সাথে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছে। আপনারা যদি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা কাশ্মীরি চিলি পাউডার অ্যাভয়েড করে সেই শুকনো মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে মুরগির তরকারিটা কিন্তু দেখতে অনেক লাল হবে এবং ঝালও হবে। তারপর একটি হাঁড়ি গরম করে নিয়ে অর্ধেক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেল দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগবে এই রেসিপিটি। তারপর 4টি এলাচ ও কয়েক টুকরো দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই শুকনো মরিচের মিশ্রণটি দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে অল্প অল্প করে ভেজে ভেজে রান্না করে নিতে হবে। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে। আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যাবে। মরিচের মিশ্রণের মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে, সেই পর্যায়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু রেসিপিটি ফলো করলে দেখতে পারবেন, আমরা গতানুগতিকভাবে যেভাবে মুরগি রান্না করে থাকি সেভাবে কিন্তু এই মুরগিটি রান্না করা হচ্ছে না, একটু ডিফারেন্ট পদ্ধতিতেই রান্না করা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, একবার অন্তত ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করে। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে এইভাবে রান্না করলে। তারপর এখানে আমি 250 গ্রামের মতো আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় আলুও ব্যবহার করতে পারবেন। আলুগুলো মশলার মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে ম্যারিনেট করা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। বারবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে মুরগিগুলো একটু রান্না করে নিচ্ছি। আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করছি, তাই আমি আগে আলু কষিয়ে নিয়ে তারপর মুরগি দিয়েছি। আপনারা যদি দেশি মুরগি দিয়ে এই পদ্ধতিতে রান্না করে থাকেন, তাহলে দেশি মুরগিটি আগে একটু রান্না করে বা কষিয়ে নিয়ে তারপর আলু দিয়ে তারপর রান্না করবেন। আমার এই চ্যানেলে আরও যে রেসিপিগুলো আপলোড করা আছে, চ্যানেলের ভিডিও অপশনে গিয়ে ঘুরে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।
মুরগির মাংস এবং আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি 2.5 কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, সরাসরি ঠান্ডা পানি ব্যবহার না করলেই ভালো হবে। মুরগিটি যখন সুন্দরভাবে ঝোলঝোল হয়ে আসবে, এই পর্যায়ে আমি অর্ধেক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এই গরম মশলার গুঁড়ার রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে এবং আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্কটি, আপনারা দেখে নিতে পারবেন। দেখুন, খুবই অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল মুরগির লাল ঝোলের এই রেসিপিটি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভাত, পোলাও, রুটি বা খিচুড়ি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।